হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা দেখো একটা বেবি বয়ের অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি। ও খুব সুন্দর একটা কিউট বেবি বয়। তো এত তাড়াতাড়ি চলে এসেছিলাম অন্নপ্রাশন বাড়িতে যে তখন না কেউ আসেনি। তো সুন্দর করে কার্পেট পেতে তার উপর সোফাটাকে লাগানো হয়েছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, আর আমরা একটু সবাই মিলে একসাথে দেখে নিই কেমন সুন্দর ডেকোরেশনটা হয়েছিল। তো চলো সুন্দর করে দেখি ডেকোরেশনটা। বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিল ওরা। তো খুবই সুন্দর লাগছিল এবং লাইট গুলো দারুণ করে দিয়েছিল। তো খুব সুন্দর লাগছিল। তো যে টাইমে আমরা গিয়েছিলাম সেই টাইমে কেউই আসেনি। সবে তখন সন্ধে সন্ধে হচ্ছে। তো এত মানে সন্ধে সন্ধে টাইমে তো কেউ আসে না। তো আর একটু পরেই সবাই জয়েন করেছিল এসে। তো আমাদের একদম ফাঁকায় ফাঁকায় গিয়ে চুপচাপ বসেছিলাম। তারপরে ভাবলাম বসে থেকে কি করব, এই টাইমটাতে একটু ভিডিও করে নি। তো আমার ছেলে দেখো পাশে ওই বাচ্চাটার জন্য গিফট আনা হয়েছে, ওটা নিয়ে বসে আছে চেয়ারে। আর সমস্ত চেয়ার গুলো একদম দেখো ফাঁকা। তো কেউই আসেনি, কেউই নেই এখন। আর এই যে বেলুন দিয়ে যেভাবে ডেকোরেশন করে, তো সেইভাবেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল চারিদিকে। তো দেখো বাইরেটা দেখা যাচ্ছে হালকা সন্ধে হয়েছে সবে। তো এই সময় একটু পরেই সবাই আসবে। আমরা ফোন করছিলাম সবাইকে, তো একটু পরেই আসবে। আর উপরে দেখো সুন্দর করে বেলুন দিয়ে যেভাবে সাজানো হয়, তো সুন্দর করে ওরা সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তো আমাদের তো দারুণ লাগছিল। আর এই যে দেখো চলে এসেছে আমাদের কিউট বেবি বয়, যার অন্নপ্রাশন সে চলে এসেছে। আর ওর মারও সাজুগুজু করা হয়ে গেছে, ওর মাও চলে এসেছে। তো দেখো এখন কোলে নিচ্ছে ওকে। তো এত সুন্দর বেবি, ও কিছুতেই ও কাঁদে না, ও খুব ভালো। তো আমি জিজ্ঞাসা করছিলাম ও কান্নাকাটি করে কিনা, বলছে না না ও একদমই কাঁদে না। অচেনা আমাদেরকে দেখছিল, আমাদেরকে কোনোদিনই দেখেনি, কিন্তু তাতেও কিন্তু ও কান্নাকাটি একদম করেনি। আর ওই যে সুন্দর জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল, অনেক বাচ্চারা কান্নাকাটি করে, তো ও কান্নাকাটি করেনি। আর ও আমাকে ডাকছিল দিদিভাই একটু বসো, আমি বললাম না না আমি একটু ভিডিও করে নি। তো দেখো এই টোপরটা ওকে পরানোর অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই টোপরটা কিছুতেই থাকছে না। টোপরটা শুধু পড়ে যাচ্ছে মাথা থেকে। ও তো একটু ছটপট করছিল, তাই জন্য মাথা থেকে পড়ে যাচ্ছিল। কিন্তু বাচ্চাদের মাথায় টোপর কিন্তু বেশিক্ষণ থাকে না। বাচ্চারা তো বোঝে না, নড়াচড়া করে আর ওর মাথা থেকে তখনই পড়ে যায়। আর ও একটু দেখারও চেষ্টা করছে টোপরটাকে, যে কি ব্যাপার, এটা কি মাথায়। তো সেই জন্য হয়তো মাথায় থাকছে না, পড়ে যাচ্ছে। তো চলো দেখি আমরা পুরোটাই দেখতে থাকি। তোমরাও আমাদের সাথে চলো, একটু সুন্দর করে দেখে নিই আমরা যে আমরা কি করলাম, কি খেলাম, কি মেনু চার্ট ছিল, সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা।
খেতে বসে গেছি। মেনু চার্টটাই একটু চোখ বুলিয়ে নাও আমাদের সাথে তোমরাও। তো কি কি মেনু ছিল, তো আমরা চলো একটু চোখ বুলিয়ে নিচ্ছি। তো প্রথমেই চলে এসেছিল রাধা বল্লভী। তো এই দেখো বাচ্চাটার নাম আর্যক, সুন্দর সোনার নাম। আর রাধা বল্লভী ছিল, চানা মশলা ছিল, ফিশ ফ্রাই ছিল, স্যালাড, ফ্রাইড রাইস, মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর হজমলা। তো চলো এখন রাধা বল্লভী চলে এসেছে, আমরা চানা মশলা দিয়ে রাধা বল্লভীটা খেয়ে নিই। খুবই সুন্দর টেস্টি রান্না হয়েছিল, খুব দারুণ করেছিল। আর এদিকে দেখো রাধা বল্লভী খাওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চলে এসছে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা তো অসাধারণ করেছিল, খুবই সুন্দর রান্না বান্না ছিল এই ক্যাটারারের। আর স্যালাড ছিল তার সাথে, শসা আর পেঁয়াজ। তো খুব খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া তো দেখতে থাকো আমাদের সাথে তোমরা, খাওয়া দাওয়া কি কি ছিল। আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে। তো যাওয়ার সময় ভালো করে ভিডিও করে পোস্ট দেওয়া হয়নি, তো এখন ভাবছি যে একটু পোস্ট তো দিলাম না, এত সুন্দর করে সাজুগুজু করলাম। তো ফিরে এসছি, ফিরে এসে এখন খাওয়া দাওয়া করে লিপস্টিক উঠে চলে গেছে। তো এখন আমার মনে হচ্ছে যে চলো একটু ভিডিও করে নি, একটু পোজ দিয়ে নি, একটু দেখি আমার কেমন লাগছে। তো এত তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে চলে গিয়েছি, তো তখন আমার ওসব মনেই ছিল না যে আমার পোজ দিতে হবে, একটু সুন্দর করে ভিডিও করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমাদের কেমন লাগলো। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।